করেছিল। তো যদি আমি একবার তোমাদের স্ক্রিনশটটা দেখো, আমি পাশে দেখাচ্ছি, ডাইরেক্টলি দেখাতে পারবো না। সে ম্যাথামেটিক্সে কিন্তু দেখো 25 পেয়েছে, অর্থাৎ মানে একদম 1 নম্বরের ব্যাপার। 1 নম্বরের ব্যাপারের জন্য তাকে কিন্তু পাস করিয়ে দেওয়া হয়েছে। কারণ দেখো নিচে পাশে দেখো তার গ্রেড সি রয়েছে, অর্থাৎ এটাতে কিন্তু সে ফেল করে। নমস্কার আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা, অনেক দিন বাদে তোমাদের সামনে কিন্তু নতুন কিছু টপিকস এবং ভিডিওস নিয়ে কিন্তু আবারও ফিরে এলাম আমাদের এই চ্যানেলে। এবং তোমাদের আজকে যে এই টপিকটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, এই টপিকটি সম্পূর্ণ আলাদা টপিক, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী যারা এই বছর 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি বা এই যে তথ্যগুলো তোমাদের সামনে বলতে চলেছি, এই তথ্যগুলো কিন্তু অত্যন্ত হেল্পফুল হতে চলেছে। তাই তোমাদের প্রথমেই বলবো, তো তোমরা শুধুমাত্র একটু মনোযোগ দিয়ে 3 মিনিট থেকে 4 মিনিট ভিডিওটা একটু শোনো। আশা করছি শেষ পর্যন্ত শুনলে তোমরা সত্যিই উপকৃত হবে। আর এডু ডায়েরি চ্যানেলে যারা নতুন রয়েছে তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগতম। এরপর কিন্তু কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া, কলেজের ভ্যাকেন্সির সাথে এরপর কিন্তু এনএন জিএনএম ডাব্লিউবিজে এই সমস্ত পরীক্ষার কিন্তু নোটিশ বেরোবে, অলরেডি বেরিয়ে গেছে এনএন জিএনএম ডাব্লিউবিজেই। তো সেক্ষেত্রে সমস্ত আপডেট পেতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি বলি, এটা এই জন্যই মনে করছি, তার কারণ আমার কাছে বিগত মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকে আমার কাছে একাধিক কমেন্টস বা আমার আশেপাশের অনেক ভাই বোনেরা যারা মাধ্যমিক এই বছর দিয়েছে তারা আমাকে একটা জিনিসই প্রশ্ন করছে, দাদা ম্যাথামেটিক্স বা অঙ্ক পরীক্ষাটা দাদা এবারে ভালো হয়, ফিজিক্যাল সায়েন্স পরীক্ষাটা দাদা মনে হচ্ছে এবারে খুব একটা ভালো হয়। তো সেক্ষেত্রে আমার যদি পরীক্ষা খুব খারাপ হয়ে থাকে বা 5 নাম্বারের যেটা তোমাদের ব্যাপার থাকে, যে 90তে তোমাদের যে মাধ্যমিকে 25-এ পাস, মানে 25 নাম্বার পেলে তোমাদের যে পাস করেছো সেটা যে ধরে নেওয়া হয়, সেক্ষেত্রে যদি এবারে নাম্বারটা কম পাই, তো সেক্ষেত্রে কি আমার গ্রেস মার্কস কি আমাকে আলাদা করে দেওয়া হবে না, বা বোর্ডের তরফ থেকে কি কি ইনস্ট্রাকশন থাকে তোমাদের গ্রেস মার্কস বিষয়গুলো নিয়ে, তো এটাই আজকে সম্পূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো। সাথে তোমাদের সামনে আমি দেখতে পাচ্ছ মাধ্যমিকের কিন্তু একটা রেজাল্ট আমি তোমাদের সামনে এনেছি, যেটা দিয়ে আমি দেখাবো বা প্রুফ দেবো তোমাদেরকে যে অ্যাকচুয়ালি কতটা যুক্তিগত ব্যাপার রয়েছে, যে তোমাদের অ্যাকচুয়ালি গ্রেস মার্কসটা বোর্ড থেকে দেওয়া হয় কিনা। তো চলো ভিডিওটা বেশি বকবক না করে প্রথমতই শুরু করবো। দেখো এই ভিডিওটি করার একটি মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীরা একাধিকবার কিন্তু টেনশনে থাকছে, কারণ ম্যাথামেটিক্স বা অঙ্ক পরীক্ষার প্রশ্ন নাকি অনেকে বলছে যে এই বছর ঘুরিয়ে দিয়েছে, বা অনেকে দাবি করছে এমন হচ্ছে টপিকের বাইরে থেকে প্রশ্ন এসেছে বা অঙ্ক ভুল দিয়েছে, বা নানা রকম যুক্তিগত কিছু তোমাদের মানে তথ্য পাচ্ছি আমি, যেটা আমাকে অনেকেই কাছ থেকে আমার অনেক ভাই বোনেরা বলেছে। সেক্ষেত্রে তারা একটু ভীতপ্রদস্ত বা ভয় পাচ্ছে যে যদি কোনো রকমভাবে ম্যাথামেটিক্সে তারা ফেল করে যায়, সেক্ষেত্রে তাহলে পরবর্তীতে কী কী এর এফেক্ট হতে পারে। কারণ এরপরেই আবার তোমাদের মাধ্যমিক পরীক্ষার পরই তোমাদের আবার কী হবে, 11-এ তোমাদের উঠতে হবে। তো সেক্ষেত্রে 11-এ ওঠার পর মানে কোনো রকম কি সমস্যা হতে পারে, কারণ এরপর তোমরা বিভিন্ন রকম স্ট্রিম নেবে, কেউ আর্টস, কেউ কমার্স, কেউ সায়েন্স। তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত একটা কথা তোমাদের বলে রাখতে চাই যে গ্রেস মার্কসটা নিয়ে প্রথমে আসি। আর তার থেকে বড় একটা প্রবাবলি তোমাদের নিউজ আমি বলে রাখতে চাই, যে তোমাদের কিন্তু মোটামুটি যেটা গ্যাপ ডিউরেশন থাকে, অর্থাৎ এক্সাম মাধ্যমিক শেষ হওয়ার ঠিক 74 to 69 ডেজের মধ্যে তোমাদের কিন্তু মোটামুটি রেজাল্ট আউট হয়ে যায়। আশা করছি মে মাসের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে যাবে, সেটা মধ্যবর্তী সময় করেই হোক, বা সেটা কিন্তু মে মাসের শেষের দিক করে হোক বা প্রথম দিক করে হোক। তো নির্দিষ্ট ডেট এলে অবশ্যই তোমরা খবর পেয়ে যাবে, আমি পোস্ট সেকশনে অবশ্যই তোমাদের কিন্তু আপডেট দিয়ে দেবো। তো প্রথম আলোচনাটা করি গ্রেস মার্কস নিয়ে। অ্যাকচুয়ালি গ্রেস মার্কস ব্যাপারটা কি তোমরা অবশ্যই জানো। গ্রেস মার্কস মানে এমনটা নয় যে ভাবো যে তোমার নাম্বারটা প্রচুর কম হলো, ভাবো তুমি হয়তো সাপোজ ধরো 90-তে তুমি হঠাৎ 50 পেলে, তোমাকে কেউ বোর্ড থেকেই হোক তোমাকে 4 নম্বর এক্সট্রা দিয়ে দিল। ভাবো সাপোজ ধরো তোমার টোটাল অল ওভার দেখা গেল যে তুমি 90-তে পরীক্ষা দিয়েছো, তোমার হয়তো মার্কসটা এলো 65 to 62। সেক্ষেত্রে আর হয়তো তোমার যদি 5-6টা নাম্বার যদি এক্সট্রা তুমি পেতে, তাহলে হয়তো তোমার সাব টোটাল করলে তোমার একটা লেটার মার্কস, অর্থাৎ 80+ মার্কস হয়ে গেলে থেকে লেটার মার্কস বলে, তোমরা হয়তো সেটা পেয়ে যেতে পারতে। এমন একটা কনফিউশন থাকে। সব থেকে বড় কনফিউশন যেটা আমাকে 2-3 জন বলেছে এমনই, যে তাদের নাকি অঙ্ক পরীক্ষা একদমই ভালো হয়নি, সেক্ষেত্রে 25-এ যে 5 নাম্বার রয়েছে সেটা তারা পাবে কিনা সেটাতেও তারা ডাউট রয়েছে।
অর্থাৎ পেতেও পারে, নাও পেতে পারে। এক্ষেত্রে তাহলে তাদেরকে কি পুরোপুরি বোর্ড থেকে ফেল করিয়ে দেওয়া হবে? এই সমস্ত তথ্য আমার কাছে একাধিকবার উঠে আসছে। প্রথমত তোমাদের সামনে একটা আপডেট আমি দিতে চাই যে তোমরা প্রজেক্টগুলো নিয়ে একদমই চিন্তা করবে না, কারণ প্রজেক্টটা থাকে স্কুলের হাতে। বেশিরভাগ অর্ধেকাংশ স্কুলই তোমাদের কিন্তু প্রজেক্টে 10-এ 10 কিন্তু দিয়ে দেয়। এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম না কাজ নেই, 10-এ 10 তোমরা কিন্তু মোটামুটি সবাই পেয়েই যাবে। খুব সাপোজ কম হলে 9-8 এরকম নাম্বার তোমাদের কিন্তু দিতে পারে। ঠিক আছে, এটা হয়ে গেল প্রবাবলি প্রজেক্টের ক্ষেত্রে, এটা সম্পূর্ণ সেপারেট, এটাকে তোমরা থিওরির সাথে যোগ করবে না। এরপর সেকেন্ড আছে থিওরির বিষয়টা। থিওরির বিষয়টাতে সবাই ভয় পাচ্ছে যে গ্রেস মার্কস কি দেওয়া হবে। দেখো, গ্রেস মার্কস দেওয়ার ক্ষেত্রে কিছু রুলস থাকে। প্রথমত দেখো, যে খাতা দেখছে বা তোমাদের খাতাটাকে চেক করছে বা যে খাতাটাকে বোর্ডে পাঠাবে, তার ওপর কিন্তু অনেকটা নির্ভর করে ব্যাপারটা। সাপোজ ধরো তোমার প্রেজেন্টেশন ভালো, তোমার হাতের লেখা ভালো, হয়তো তুমি চেষ্টা করেছো মানে জিনিসটা মানে প্রশ্নের উত্তরটাকে ভালো করে সাজানোর বা অঙ্কটা মিলিয়ে দেবার, বাট হয়তো তুমি পারলে না। সেক্ষেত্রে হয়তো তোমার সমস্ত কিছু হিসাব করে দেখা গেল যে তোমার 25-এ পাস, তোমার নাম্বারটা সাপোজ ধরো 23-22 এরকম মতো এসেছে। সেক্ষেত্রে তোমার যদি প্রেজেন্টেশন ভালো থাকে বা অন মুড যে তোমার খাতা দেখছে যে শিক্ষক বা শিক্ষিকা, তার যদি মোটামুটি মাইন্ডসেট থাকে যে হ্যাঁ এই ছাত্র বা এই স্পেসিফিক ছাত্রীকে নাম্বার দেওয়া যেতে পারে, তবে কিন্তু তারা তোমাকে একটা গ্রেস মার্কস প্রোভাইড কিন্তু করে দেয়। গ্রেস মার্কস মানে এমনটা নয় যে 80 পাচ্ছে, যে 70 পাচ্ছে, 75 পাচ্ছে মানে সবাইকে গ্রেস মার্কস দেবে, এমন কিন্তু কোনো জায়গায় নেই। কোনো দিন এটা সম্ভব নয় যে 22 লক্ষ 20 লক্ষ ছাত্রছাত্রী যদি মাধ্যমিক পরীক্ষা দেয় সেক্ষেত্রে সবাইকে গ্রেস মার্কস দেবে 3-4 নম্বর করে। এটা কিন্তু কখনোই করা হয় না। কখন করা হয়, দেখা যায় যে না, যে কোনো স্টুডেন্ট হয়তো 5 নাম্বার থেকে কম নাম্বার পাচ্ছে, সেক্ষেত্রে তাকে যদি আর 3-4টে নাম্বার এক্সট্রা দিয়ে তাকে যদি একটু পাস করিয়ে দেওয়া যায়, তাহলে কি হবে যে হ্যাঁ তার একটা মার্কসটা বা তার গ্রেড, তার ওভারঅল যে তার গ্রেডটা থাকবে বা গ্র্যান্ড টোটাল মার্কসটা যদি একটু সাফিসিয়েন্ট বা একদম ব্যালেন্সড হয়, সেক্ষেত্রে সেটা তোমাদের ছাত্রছাত্রীদের উপর একটা ভালো এফেক্ট পড়ে। সেক্ষেত্রে তখন তোমাদের কিন্তু গ্রেস মার্কস দিয়ে দেওয়া হবে। তো মোদ্দা কথা যে যদি অঙ্ক পরীক্ষা বা ভৌত বিজ্ঞান পরীক্ষা বা জীবন বিজ্ঞান পরীক্ষা এই সমস্ত পরীক্ষায় যদি তোমাদের খুব চিন্তিত মনে হয় যে আমরা হয়তো সাপোজ ধরো তোমরা প্রশ্নটা শক্ত হয়েছে, তোমরা 90 নাম্বারে 30 থেকে 35টা নাম্বারে অ্যান্সার করে এসেছো, দেখো যেটা তুমি করে আসবে অ্যান্সার সেটা তো পুরোপুরি তুমি কোনোদিনই পাবে না, সেখান থেকে তুমি 10 নম্বর 5 নম্বর 6 নম্বর হলেও তুমি কম পাবে। সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে, যদি তোমার প্রেজেন্টেশন বা তোমার যদি চেষ্টা বা তোমার যদি খাতায় সমস্ত কিছু যদি ঠিকঠাক করে করা থাকে এবং তোমার যদি সমস্ত কিছু টোটাল করার পর দেখা যায় যে তোমার 5 নাম্বার থেকে 2-3 নাম্বার 4 নাম্বার কম আসছে, অতি অবশ্যই কিন্তু তোমাকে গ্রেস মার্কস দিয়ে দেওয়া হবে। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে হবে, তবে আমি সমস্ত বোর্ডের ক্ষেত্রে জানি না, তবে আইসিএসসি বোর্ড সিবিএসসি বোর্ডে সচরাচর কিন্তু গ্রেস মার্কসটা দেওয়া হয় না খুব একটা। তবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তুমি নিশ্চিন্ত থাকো, যদি তোমার এরকম হয় 2-3 নম্বরের ব্যাপার থাকে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু একদম গ্রেস মার্কস দিয়ে তোমাকে কিন্তু পাস করিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে হ্যাঁ তোমার হয়তো গ্রেডটা হয়তো সি আসবে। তো আরেকটা কথা তোমাদের বলে রাখতে চাই, আরেকটা ভিত্তিতে গ্রেস মার্কস হতে পারে বা অনেক সময় হয়ে থাকে, সেটা টিচারের মুডের ওপর নির্ভর। সাপোজ ধরো 80-তে তোমাদের লেটার মার্কস, সেক্ষেত্রে দেখা গেল যে তুমি হয়তো 79 বা 78 এরকম নাম্বার পেলে, হয়তো 2টো নাম্বার একটু এক্সট্রা পেলে তাহলে ছেলেটার লেটার মার্কস বা মেয়েটার লেটার মার্কস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অনেক সময় কিছু কিছু টিচার্স বা শিক্ষক শিক্ষিকারা তোমাদের 1-2 নাম্বার দিয়ে লেটার মার্কস করিয়ে দিতেও পারে। তো এই দুটো বেসিসে তোমাদের কিন্তু গ্রেস মার্কস হতে পারে। তবে এমনটা নয় যে প্রত্যেকটা 20 লক্ষ 15 লক্ষ ছাত্রছাত্রীদেরকে ধরে ধরে গ্রেস মার্কস দেবে শিক্ষক শিক্ষিকারা, এটা কিন্তু কোনোরকমভাবে সম্ভব নয়। তবে গ্রেস মার্কস আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সমস্ত কিন্তু ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়। তো তোমার সামনে দেখতে পাচ্ছ যে আমি একদম একটা মার্কশিট তোমাদের মাধ্যমিকে কিনেছি, এটা আমার একটা বোনের মার্কশিট, ঠিক আছে। তো সে আমাকে একবার মার্কশিটটা শেয়ার করেছিল, তো যদি আমি একবার তোমাদের স্ক্রিনশটটা দেখো, আমি পাশে দেখাচ্ছি, ডাইরেক্টলি দেখাতে পারবো না। সে ম্যাথামেটিক্সে কিন্তু দেখো 25 পেয়েছে, অর্থাৎ মানে একদম 1 নম্বরের ব্যাপার, 1 নম্বরের ব্যাপারের জন্য তাকে কিন্তু পাস করিয়ে দেওয়া হয়েছে। কারণ দেখো নিচে পাশে দেখো তার গ্রেড সি রয়েছে, অর্থাৎ এটাতে কিন্তু সে ফেল করেনি,
এটাতে কিন্তু সে পাস করেছে, মানে 1 নম্বরের জন্য তাকে গ্রেস দিয়ে পাস করিয়ে দেওয়া হয়েছে, কারণ এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা গ্রেস মার্কস দেওয়া হয়েছে এবং পাস করিয়ে দেওয়া হয়েছে। তো এরকম বিষয় তোমরা খুব একটা চিন্তিত থাকবে না, তো তোমাদেরও এরকমভাবে কিন্তু গ্রেস মার্ক দিয়ে দেওয়া হতে পারে। তবে অন্যান্য ক্ষেত্রে দেখো যে মানে অন্যান্য সাবজেক্টসের নাম্বারগুলোর ক্ষেত্রে কিন্তু সেরকম গ্রেস মার্কস কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে। সাথে তোমাদের গ্রেড ডিভিশনটা বলে দিচ্ছি, যদি তোমরা 25 থেকে 25 to 34 মধ্যে যদি তোমাদের থিওরিতে মার্কস থাকে, দেন তোমাদের কিন্তু গ্রেড সি মার্জিনাল হিসাবে ধরে নেওয়া হয়, এবং 45 to 59 থাকলে বি প্লাস গুড, এবং 60 to 79 থাকলে সেটা ভেরি গুড, 80 to 89 থাকলে সেটাকে কিন্তু এক্সেলেন্ট এই গ্রেডের বা পারফরমেন্স ইন্ডিকেটরের দিকে তোমাদের কিন্তু ধরে নেওয়া হয়। সাথে কেউ যদি 25 নাম্বারে কম পায়, দেন সে কিন্তু ফেল হয়ে যাবে, অর্থাৎ ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, তার রেজাল্ট কিন্তু কোনো রকমভাবে একদম পি থাকবে না। পি অর্থাৎ তোমাদের রেজাল্টে দেখবে একটা অপশানে একটা মার্ক থাকে পি, দেখবে তোমরা দেখতে পারবে, সেটা মানে হচ্ছে তুমি সাকসেসফুল ক্যান্ডিডেট, অর্থাৎ তুমি পাস করেছো, উত্তীর্ণ হয়েছো। আর যদি তার জায়গায় যদি এক্স থাকে, এর মানে তোমাকে বুঝতে হবে যে আনসাকসেসফুল, অর্থাৎ তুমি কিন্তু কোনো রকমভাবে মাধ্যমিকে ফেল করে গেছো। আর আরেকটা কথা বলে রাখতে চাই, কটা সাবজেক্টে তোমরা ফেল করলে বা কটা সাবজেক্টে তোমরা মানে কম নাম্বার বা ফেল করলে তোমরা ফেল করবে, এরকম কোনো মাধ্যমিকের ব্যাপার নেই, মোটামুটি সবাই পাস করবে, এই বিষয়ে কোনো রকম টেনশন নেবে না, ঠিক আছে। ইট ইজ ক্লিয়ার, তোমাদের সামনে আমি এই ডাউটটাই রাখার জন্য চেষ্টা করছিলাম। এবং ফার্স্ট ডিভিশন মার্কস কোনটাকে ধরে নেওয়া হয়, 420-র ওপর পেলেই সেটাকে ফার্স্ট ডিভিশন মার্কস ধরা হয়, ঠিক আছে। তো এই সমস্ত তথ্যগুলোই তোমাদের সামনে আলোচনা করা ছিল, তো তোমরা অযথা টেনশন করবে না, সবাই পাস করবে। 1-2 নাম্বার 3 নম্বর 4 নম্বরের ব্যাপার হলে অবশ্যই বোর্ড থেকে কিন্তু গ্রেস মার্কস দিয়ে দেওয়া হবে। তো এটাই তোমাদের সামনে রাখার ভিডিওটি ছিল, কারণ যাতে তোমরা অনেকে টেনশন হচ্ছ বা স্ট্রেসড হচ্ছ সেই বিষয়টা থেকে মুক্তি পাওয়ার জন্যই। তো ভিডিওটি যদি সত্যি ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই বন্ধুদের মধ্যে লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। পরবর্তীকালে আরও নতুন নতুন আপডেট নিয়ে ফিরবো। আজকের জন্য এইটুকু, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।